আমাদের সমাজে এটা সমাজ সুধারের জন্য জলসা, বেশিরভাগ যেটা হলো এটা সমাজ সুধারের লাগে, ইসলাহের জন্য জলসা। তবে আপনার আমার সমাজে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুঁজে পাওয়া যায় না, কারণ যেটাই দেখি সেটাই দরকার। নামাজের বিষয় তো নামাজ 100%-এর মধ্যে 20% নামাজি, 80% বেনামাজি। রোজার বিষয়তে যান তবু পাবেন রোজা ছাড়া, হজের বিষয়তে যান তবু পাবেন অনেক মানুষের উপরে হজ ফরজ আছে করে না। জাকাতের বিষয়তে যান তবু যা মালচোর পাবেন। জেনার বিষয়তে যান ভুরি ভুরি, শরাবের বিষয়তে যান কোটি কোটি। এই রকম করতে করতে যেই কোনো বিষয়তে আলোচনা করাই জরুরি দরকার। যেহেতু একটা রাত 2 ঘন্টার সময়তে আমি আপনাকে সব বিষয়তে আলোচনা করে শোনাতে পারবো না। যা হোক, দরকার হলো একটা বিষয়ের ওপরে আলোচনা করতে, কিন্তু আমাকে বলেছেন যে ইসলাহি মাসারার ওপরে এদিক ওদিক করে আপনি যে আছে সব একটু একটু করে আপনি আলোচনা করবেন। বন্ধু, আজ সমাজের এতগুলো ব্যাধির মেন কারণ যেটা, সেটা আপনারা এখনো বুঝতে পারেননি। সেটা হলো অশিক্ষিতর কারণে। মেন যেটা কারণ হলো আজ সমাজ শুধরাবে, সমাজের গুনাহ দূর হবে। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানা ইউজহিবনা সাইয়্যা। মানুষের মধ্যে যখন নেকি আসবে, যেমন আলো অন্ধকারকে দূর করে, ওই রকমই মানুষের জীবনে যখন নেকি আসবে তখন মানুষের জীবন থেকে গুনাহ দূর হবে। নারে তাকবীর। মানুষ দেখেন, অন্ধকার দূর করতে গেলে যেমন আলোর দরকার, ওই রকমই সমাজের গুনাহকে দূর করতে গেলে নেকির দরকার। আর নেকি তখনই করতে শিখবে যখন নেকি ও বুঝবে। তখনই ভাইজান, আমি কাঁটা চিনি না, কাঁটার ব্যথা কি বুঝি। কথা ভালো করে বুঝবেন, আমি আপনার এলাকার ছেলে। এই কি কয়েকটা দিন বাড়িতে আছি, তারপরে বেরিয়ে গেল যাব বাহিরে, তখন আর সময় পারবো না। ফাঁকা তালে যা হোক একটা সময় দিতে পেরেছি। আর হাতিয়া দিয়ারা একটা এমন গ্রাম যেখানে জীবনও আমার জলসা হয়নি, এটা প্রথম জলসা। এলাকার এত গ্রাম, দানিপুরে আসলাম, চাঁদনি ঘাটে আসলাম, যত আশেপাশে সদলপুরে গেলাম, হরিশপুরে গেলাম, সিমরিয়াতে গেলাম, যে কোনো এতে মোটামুটি যাওয়া হয়ে গেছে 2বার 4বার করে। কিন্তু এই গ্রাম গত বছর বিশাল একটা জলসা হয়েছিল, আমাকে ইনভাইটও করা হয়েছিল, আমি সময় দিতে পারিনি, ফাঁকা ছিল না। যা হোক, আমার এটা সৌভাগ্য যে আজকে আপনাকে আমি কিছু শোনাবার জন্য সময় পেয়ে দিতে পেরেছি এবং আপনারা কিছু শুনতে বসেছেন। যা হোক, আমি আপনাদেরকে বলছি, শুনুন। আমি কাঁটাই চিনি না, কাঁটার ব্যথা কি বুঝি। আমি পায়খানাই চিনি না, পায়খানার গন্ধ কি বুঝি। আমি নোংরা, আমি গাড্ঢা চিনি না, আমি গাড্ঢাতে পড়াটাই কি জানি। বন্ধু, আমার কথা আপনারা মাইন্ড দিয়ে শুনবেন। ভাইজান, গর্ত থেকে বা দেখতে গেলে আমি আগুনের লাল দগদগে একটা, যেমন একটা ছোট বাচ্চা, যেমন একটা শিশু ছেলে, আর একটা কয়লার টুকরা যদি লাল দগদগ করে জ্বলে, আর এই ছেলেটা যদি টুকরোটাকে দেখে, ও কি বুঝে যে এই সুন্দরটাতে কি লুকা আছে, যে কতটা জ্বলন আছে, এই জ্বলনটা সে জানে না। ওই রকমই ছোট বাচ্চার মতো আপনি আর আমি পাগলা, এই দুনিয়ার রঙিন দেখে জাহান্নামের জ্বলনটা ভুলে গেছি, দুনিয়ার রঙ্গনে পড়ে গেছি। এই জন্য নবীজি বলে গেছেন, ভালো করে শুনুন। নবীজি কি বলেছেন? এই দুনিয়া হলো কি, আর দুনিয়া ও হুলুওয়াতুন খাজেরা, দুনিয়া হলো রঙিন এবং মিঠা। এই মনকে, মিষ্টি জিনিস মনকে খেতে ভালো লাগে, অন্তরকে ভালো লাগে, আর রঙিন চোখকে দেখতে ভালো লাগে। আর দুনিয়ার মধ্যে এই স্বাদটা আছে, যার জন্য মানুষ দুনিয়ার ওপরে ছুটে পড়েছে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যেদিকে নিয়ে যেতে চাইছি, তবে আজ সমাজ আপনার আমার এত পিছু যেত না। আপনার আমার ছেলে আজ বসে বসে কাঁদছেন আর বলছেন, আপনার 35 বছরের ছেলে, বাবা হয়ে বাবার হক পান না, ছেলের কাছে কান্না করছেন। তার কারণটা কি? মা কাঁদছে আর ছেলের কাছে মায়ের সম্মান পায় না। তার কারণটা কি?
আপনার ছেলে আজ সম্মান বুঝতেই পারেনি, দেবেটা কি? আপনার ছেলে আপনার সম্মান বুঝেনি, আপনাকে দিবেটা কি? বুঝার মতন শিক্ষা আপনি দেন নাই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন, এখান থেকে শুরু করি, যেই কোরআনে আপনার আমার জীবন আর মরণ জুড়ে সব কিছু, আপনার আমার জীবন ব্যবস্থায় কোরআনের মধ্যে আছে। এই কোরআনের প্রথম অক্ষরটা, প্রথম হরফটা কি, অক্ষরটা কি দিয়ে শুরু হয়েছে জানেন? এই কোরআন যে শুরু হয়েছে এর প্রথম অক্ষরটা হলো বা। আপনি কোরআন তেলাওয়াত করতে শুরু করলে প্রথম পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন না? পড়বেন না? আর কোরআন যখন শেষ করবেন লাস্টে কি আসবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, লাস্টে আসবে সিন। শুরু হলো বা দিয়ে, শেষ হলো সিনে। আপনি জানেন বা আর সিনকে যদি এক করা যায় কি হবে? বাস। কি হবে? বাস। আপনি খেতে বসে আধ পেট যখন হয় তখন জীবনও বাস বলেন না, বলেন কি? পেট ভরেনি আপনি বাস বলবেন? বলবেন না? বলবেন দাও দাও নাকি? যতক্ষণ না গোডাউন ভরবে, আপনার আসুদ আমন না হবে, অতক্ষণে আপনি বলবেন দাও দাও। আর যখন আপনার মন ভরে যাবে তখন আপনি বলবেন বাস আর দিও না, মানে আর আমার দরকার নাই, প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার জীবন আমার মন আসুদা হয়ে গেছে। আমার আল্লাহ বলেন বান্দারে, মায়ের পেট থেকে হওয়ার পর থেকে মরা পর্যন্ত রে মানুষ, তোর জীবনের যা দরকার এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। বাস কোরআন পড়লে, কোরআন শিখালে, কোরআনের তরজমা জেনেলে, কোরআন বুঝেলে সব পেয়ে যাবি। দুনিয়া পাবি, আখেরাত পাবি, ইজ্জত পাবি, দৌলত পাবি, সব পাবি, সব পাবি আমার কোরআন খান বাস পড়া শিখালে। বাপ হয়ে বাপের সম্মান পাবি, মা মায়ের ইজ্জত পাবি, বড় ভাই বড় ভাইয়ের সম্মান পাবি, ছোট গালা ছোটর স্নেহ পাবে, সমাজে সমাজের ভালো বিচার হবে, সমাজে নাই বিচার হবে, সমাজের গুনাহ ব্যভিচার দূর হবে। আজ সমাজের গুনাহ ব্যভিচার দূর কেন হবে না? আমার বন্ধু, ওই যুবক যদি জানতো জেনার কি সাজা, জেনার কি, ওই জেনা করতে কত বড় গুনাহ, মদের কি পরিণাম, তাহলে ওই গুনাহটার ভুলটা যদি বুঝতে পারতো তাহলে করতো না। কাঁটা জেনে বুঝে আপনি বুঝেন তাই কাঁটাতে পা দেন না। আপনি বড় হয়ে বুঝতে পেরেছেন যে কাঁটা যদি ঢোকে খুব ব্যথা হইবে, তো জেনে বুঝে কেউ কাঁটাতে পা দিচ্ছে, জি ভাই দেয় না। কাঁচে পা কেউ দিচ্ছে, দেয় না। কোনো পায়খানাতে পা মানুষ দিতে দিচ্ছে, দেয় না। কেন? যে জানছে এটা নোংরা। তো ওই রকমই যখন ওই জিনিসগুলা বুঝবে যে এটা নোংরা, এটা গুনাহ, তখনই গুনাহ থেকে বাঁচবে। তার জন্য শিক্ষার দরকার। আপনি বলুন এই কোরআনের মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা পড়ে, নামাজের কথা পড়ে, হজের কথা পড়ে, জাকাতের কথা পড়ে, সাদকা খায়রাতের কথা পড়ে, ফাইসালার কথা পড়ে, বাবার জমিনের ভাগের কথা পড়ে, সব কথাই আল্লাহ পড়ে একে একে বললেন। কিন্তু সব আগে যেটা আল্লাহ বললেন সেটা শিক্ষার কথা বললেন। কেন বন্ধু নামাজের কথা কেন পরে, শিক্ষার কথা কেন আগে? আল্লাহ বলে দিলেন শোনো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত দুইজন কোনদিন সমান হতে কি পারে? লাইসাল, আল্লাহ আবার উত্তর দিচ্ছেন লাইসাল আমা কাল বাসীর, যেমন চোখওয়ালা আর অন্ধ দুটা লোক কোনদিন সমান হয় না, ওই রকম অশিক্ষিত আর শিক্ষিত কোনদিন সমান হতে পারে না। पैदा दुनिया में होइले बेकार बेटा रहले बच
बचपन से अबले गंवार बेटा पैदा दुनिया में होइले बेकार बेटा रहले बचपन से अबले गंवार बेटा नहीं तो पढ़ले मदरसा में कुरान तू नहीं छोरो जाना माजो से प्यार बेटा नहीं छोरो जाना माजो से प्यार बेटा बिहा হইলো তো মাই বাপ হইলো খারাপ আর খারাপ হওয়ার কারণটা কি এই যে টাকা 2.5 লাখ পেয়ে গেছে পুঁজি হয়ে গেছে দোকান খুলে দিব জীবন কাটবো এতদিন তরকারি মায়ের হাতের খুব সুস্বাদু লাগছিল কইছে আর মাঝে সালু নামছে বে মনে হয়েছে লোকটাকে চাইতে চলে যায় একদিন বিয়ে হওয়ার আগে কইছিল কি জানেন কইছে হার মা তরকারি মনে হয়েছে যে খালি লোকটাকে চাইতে চলে যায় আর যেমনি বিয়ে হয়ে গেছে তেমনি ওই যে 2.5 লাখ পাইলেছে তখন কইছে কি কেমন করে তোর তরকারিতে কোনো নুন তেল কিছু ঠেকাছিস না ঠেকাইস না গে হ্যাঁ মুখে দেওয়া যায় না তোর মা কইছে ওর বাপকে কইছে যে কি করবো জি এরকম করে আঁধিছি ওরকম করে আঁধিছি তাও ওরকম করে কইছে তো কি করবো বলছে কি ও ভালো খাইবে তো তাইলে আলাদা হয়ে খাই এইটারই তো পয়েন্ট ঘুরছে যে ভালো খাইবে তো আলাদা হয়ে খাই হ্যাঁ তা আমার 5টা সুতে যা জুটছে যেরকম বড় এক হাঁড়িতে রান্না পাকা হয়েছে এ লেগে ওরকমই হইবে ঢের তরকারি রান্নলে ভালো হবে আর চাক চিকন খাইবে তো তাইলে তেলে ভাজা খাইলে আলাদা খেতে হবে একদিন হলো 2 দিন হলো তো 3 দিনকে দিন কইছে আমি এনে করে খাই থাকতে পারবো না তুই খাইতে পারবি না তো তুই আলাদা তোর বাপ রেগে গেছে ওদিকে কইছে খাবি না তো আলাদা খাগা কইছে হ্যাঁ আলাদা হি খাবো বিহা হইল তো মাই বাপ হইল খারাপ লেখাপড়া ছেলে ও বন্ধু কোরআনের সঠিক যদি মূল্যায়ন করা হতো জীবনে কোনোদিন পণ নেবে না আর যদি না লিত তাহলে এইরকম ভাষা ব্যবহার করবে না বিহা হইল তো মাই বাপ হইল খারাপ আরে ভূত ফরকর হইল সওয়ার বেটা ভূত ফরকর হইল সওয়ার বেটা বাপ খো খাইছো কানাইছো মাই তোহরি तैयो पूछे नहीं छे ओकरो एक बार बेटा ও বন্ধু আপনার ছেলে যদি পড়তো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতটার মানে যদি যে ছেলে জানবে ওই ছেলে জীবনও কোনোদিন এই কাজ করতে পারবে না আজ ওইটাই ছেলে কালকে যখন 2 বছরের ছিল একবার খুট করে কেসেছে মা বুকখানে হাত দিয়ে খালি লাড়িয়া ছাড়ুয়েছে লাগছে রে বেটা এখানে লাগছে ওরে আমার সোনা আজ কই জি 50টা টাকা গালা কামে যাইছো তো দিয়া যাও 4টা কালো মুরগি ডিম গালা লিব ছোড়া হার খুব কাছে আহারে আজ ওই মা কাস্তে কাস্তে গলা দিয়ে রক্ত উঠে গেল 5 টাকার চিনি চা পাতি জুটে না বাপ খো খাইছো কানাইছো এটা কিসের কারণে অশিক্ষিতর কারণে বন্ধু কিসের কারণে পাই না অশিক্ষিতর কারণে দেয় না বাপ খো খাইছো কানাইছো মাই তোহরি तैयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा तैयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा दाना दाना खातिर भी आज तरसई छे माई जकरा कोखी से भैले 2-4 बेटा 5 बेटार मा ভিক করে খাচ্ছে ওইটাই মা 13টা ছেলে একাই বুঝতে পেরেছে আর আজ 14টা বেটা মিলে মা একটা বুঝতে পারে না একটা মায়ে 13 বাচ্চাকে পালতে পারে বন্ধু কিন্তু বন্ধু রে 13টা বাচ্চা মিলে একটা মার এতটা দানা জোটাতে পারে না এমন বাড়ি আছে ও বন্ধু যেকরা কোখি সে ভাইলে 2-4 বেটা যেকরা কোখি সে ভাইলে 2-4 বেটা মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত কেন নবীজি বলেননি
তাহলে আকদামে উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। ওরে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি? তোমার মায়ের রাজিতে জান্নাত আল্লাহ বলে দিলে। আর আমার রাসূল ওই কথাটা জানিয়ে দিয়েছেন আপনাকে রেজার রব্বে। ও বন্ধু, মাইক আল্লাহ বলে দিলেন। তো বন্ধুরা আমার, বাপ খুমা মায়ের কদম জান্নাতের বাগ মিলিত, বাপ হইল জান্নাতের দুয়ার বেটা। বন্ধু আগে আর যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কেন পরে বললেন? যে আগে নামাজ পড়তে গেলে উজু লাগবে, আর উজু করতে গেলে উজুর দোয়া জানতে হবে, উজুর সুন্নাত জানতে হবে, উজুর ফরজ জানতে হবে, না হলে উজু হবে না। উজু না হলে নামাজও হবে না। হবে বন্ধু, নামাজ হবে না। আর নামাজের না দোয়া না জানলে নামাজ কি করে পড়বেন? সূরা ফাতিহা জানেন না? নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া তোমার নামাজ হবে না। আর আমি সূরা ফাতিহাই জানি না, আমি সূরা দোয়াই জানি না, আমি সূরা রুকুর দোয়া জানি না, হাত রাফায়ে দান কতখানি করব না করব এটাও জানি না, আমি রুকুতে কিভাবে যাব সেটাও জানি না, সাজদাতে কেমন করে বসবো সেটাও জানি না। নামাজ হবে না। ইবাদত করতে গেলে আগে জান শিখো, নামাজ শিখো, পরে নামাজ পড়ো। রোজা রাখতে গেলে রোজাতে কি কি জিনিস মানা, আগে রোজার ব্যাপারে জানো, পরে রোজা করো। হজ করতে যাইবা, হজ করতে গেলে খালি টাকা নিয়ে চলে গেলে বস্তা ভরে, আর যে খালি চারিদিকে ঘুরে চলে আসলে তোমার হজ লাগবে না। হজের আহকাম আরকান জানতে হবে। চালা হো ভাইয়া তাই বানা করিয়া ওহি যাকে হাওয়া নেক हो, वही जाके हवा नेक हो। जम जम खाएम आज, जम जम पिएम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। चला हो भैया तई बन गरिया वही जाके हवा नेक हो। जम जम पिएम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो। साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो। यादे खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया पे हाथ पसार के मांगे में रब से भीख हो। चला हो भैया तई बन गरिया वही जाके हवानी के हो।